আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে ব্যাঙ্গালোর যেতে যেতে এই মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে জাহ্নবীকে এখন খাবার খাইয়ে দিচ্ছে, আর এদিকে তামজিৎকেও খাবার খাইয়ে দিব। বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম, তো খুবই এনজয় করছে। যাবার সময় কিন্তু খুবই এনজয় হয়েছে, সবাই মিলে একসঙ্গে ঘোরার আনন্দটা একটু অনেক। তো এই যে ট্রেনে এখন জাহ্নবী আর তামজিৎ খাওয়া দাওয়ার পরে ওপরে চলে গেল। ওপরে একটা সিট ছিল আর আমাদের দুই বোনের নিচে সিট ছিল, আর জিজুর ওপরে ছিল। তো এই যে খুব সুন্দর। তারপর আবার নিচে চলে আসলো, তামজিৎ লাফালাফি শুরু করে দিল। প্রথমে সাহস পাচ্ছিল না, তো খুব এনজয় করছে তামজিৎ। তামজিৎ আবার গাড়ি নিয়ে টাইম পাস করছিল। তারপর জিজু অর্ডার দিয়েছিল খাবারের বাইরে থেকে, তো বাইরে থেকে খাবার চলে এসেছে আমাদের জন্য। পোলাও, এগ ছিল। ওদিকে জাহ্নবীকে পোলাও আর এগ খাওয়ানো হবে, আর তামজিৎকে রুটি খাওয়াবো এখন। একবার ভাত খেয়েছে, তো এই নরম নরম রুটিগুলোই তরকারি দিয়ে খাওয়াবো একটা। তামজিৎ তো খুব খুশি। তারপরে এই যে আমাদের জন্য খাবার চলে এসেছিল 2 প্লেট এরকম ভাত। তো তারপর চলে আসলাম ব্যাঙ্গালোরে। তো ব্যাঙ্গালোরে এসে এই যে তামজিৎ এক ডাব খাচ্ছে, ডাব কিনে দিল। এই যে এতগুলো ডাব দেখে আমি পুরো অবাক যে এত সেল হয়, মাত্র 25 টাকা বলে এত এখানে সেল হয়। অন্য জায়গায় আবার 50-60 টাকা করেও নেয়, কিন্তু এই জায়গাটায় অনেক সস্তা দেয়, অনেক বলতে গেলে ব্যাঙ্গালোরে। খুবই সুন্দর। তো আমরা 3 জন 3টা খাচ্ছিলাম, আর একটা পার্সেল করে নিয়েছিলাম দিদির জন্য। তো তারপর আবার সন্ধ্যের দিকে মলে চলে গিয়েছিলাম। খুব সুন্দর এই তামার গ্লাসগুলো দেখুন, এগুলো কাঁসা পিতল লাগছে না, এগুলো তামারই মনে হচ্ছে, কি জানি না, কিন্তু তামাই মনে হলো। এত সুন্দর লাগছিল জিনিসগুলো দেখতে, খুব সুন্দর লাগছিল। তারপর আবার এই গ্লাসগুলো দেখুন কত সুন্দর, কোনো রকম জুস খাওয়ার জন্য দারুণ লাগবে। তারপর এসে আবার রাত্রের খাওয়া দাওয়া, চাউমিন নিয়ে এসেছে জিজু। তো চাউমিন আর একটা বার্গার মতো নিয়ে এসেছিল, সেটাই খাবো। আর এই যে তামজিৎ বলছিল চাউমিন খাবো, তাই ওরা আঙ্কেল খাইয়ে দিল। তো তামজিদের একটা লক্ষ্য করেছেন, ওর দিদির ড্রেস পরেছে তামজিৎ, গেঞ্জি রেড কালার। তো তামজিৎ ভালো করে চাউমিনটা খায়নি বলে আমি আবার কেশর দিয়ে দুধ ভিজিয়েছিলাম, তো এটাকেই ঘুলিয়ে দুধ দিয়ে খাওয়াবো। সেই জন্য ভালোভাবে দুধটা এখন ঘুলিয়ে নেব, কেশরের সঙ্গে দুধটা একদম মিক্স করে নেব ভালোভাবে। পরে একটা কলা নিয়ে ভালোভাবে গোল গোল করে কেটে নিয়েছি, এটাই দুধের সঙ্গে মিক্স করে দেব কলাগুলো, ভালো লাগবে খেতে। আর একটু প্রয়োজন মতন আমি মধু দিয়ে দেব এখানে। এটা বাচ্চাদের ওয়েট গেইন করতে অনেক হেল্পফুল, আর খেতেও কিন্তু অনেক টেস্টি। এটা বড়রাও টেস্ট করে দেখতে পারেন, দারুণ লাগবে খেতে। তারপর আবার জাহ্নবীর বায়না ছিল পিঙ্ক কালার আর ইয়েলো কালার আইস বানিয়ে দিতে হবে, সেই জন্য আমি বিটরুট দিয়ে আর কাঁচা হলদি দিয়ে আইস বানিয়ে দিয়েছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দিয়েন। আল্লাহ হাফেজ।